দি শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের আয়োজিত হিন্দু রাষ্ট্র অধিবেশন আজ সরস্বতনে অনুষ্ঠিত হলো। ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান। আমাদের এখানে টিকিয়াপাড়ায় এর মন্দির রয়েছে, সেই হিসেবে আজকে এই অনুষ্ঠান এবং কাল পুজো। আপনারা সবাই আসবেন। রাজকুমার মন্দ্রা, হিন্দুত্ববাদী যে হিন্দু যে শব্দটা যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য রাখে, যে আজ ৫,৫০০ বছর আগে থেকেই আমরা জানি সনাতন ধর্মের যে আমাদের জাগরণ, সেই জাগরণে কিন্তু আমরা এই ভারতবর্ষে সেখানে আমাদের অনেক ২২টা সংগঠন ছিল। ভারত, ইন্ডিয়া, তারপরে দিকে নেপাল, ভুটান, যত রাজ্য ছিল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান, ভিয়েতনাম, এই একটা শুরু অখণ্ড ভারত ছিল। তখন ভারতবর্ষে যে এতগুলো দেশ নিয়ে সেটা টুকরো হতে 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 ছোট্ট একটু জায়গায় হিন্দু রাষ্ট্র হলো। হিন্দু রাষ্ট্র হতেও পারে, কিন্তু আদিকাল কিন্তু আমরা হিন্দুই ছিলাম। আজকের এখনও গ্রামগঞ্জে যদি যাই না, অনেক দিন কন্ডাক্ট করে এই যে গিয়াসের উদ্দিন সরকার, এখানে হিন্দু কিন্তু মুসলিম কিন্তু কন্ডাক্ট করা আছে। আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের হিন্দুরা আমরা কিন্তু সনাতন ধর্মে না, আমাদের এই বিদ্যাটা শিখিয়ে দিয়েছে না, নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, এই সমাজের কাছে কিন্তু আর সেটা চলছে না। আজকে আমরা কেউ বসে না, কেউ না কেউ ডিউটি, আজকে আমরা সেখানে থাকি কেন? আমাদের কুম্ভমেলা ত্রিবেণীতে যে 703 বছর উদ্বোধন চলে, এখন এই যে 4 বছর 5 বছর, সেই কুম্ভমেলা নিয়ে আজকে ওখানে মিটিং হচ্ছে। আগামী দিনে কুম্ভমেলাটাকে সুন্দরভাবে সাজানো যায়। উনি একজন ওই মিটিং ছেড়ে এখানে আসেন, আমরা যাবো। আর একজন আছেন আমার সবচেয়ে প্রিয় ছেলে, দেখলেও কুম্ভমেলার দর্শনীয়, আমার ওকে দর্শনে আমি অনেক বলে না, দর্শনে কি সুন্দর দর্শনে কিন্তু অনেক মুক্তি আশীর্বাদ হয়। সেই দর্শন দেয় আবার হিরণ্ময় গোস্বামী। হিরণ্ময় গোস্বামীর কথা কি বলবো? আদিনাথের যে মন্দির, আদিনাথের যে মূর্তি, প্রথম কিন্তু আদিনাথের ব্যাপারটা যদি তুলতে হয় বাংলার বুকে, ভারতবর্ষে আদিনাথের ওখানে একটা মসজিদ না একটা মন্দির ছিল। কিন্তু ভালো হয়ে কিন্তু বাংলায় জানিয়েছিল আদিনাথের মন্দির ওটা মসজিদ না। এই প্রতিবাদ করছিল অবন্ধার চ্যালেঞ্জ, কেন আমি এখানে নমস্কার করতে পারবো না, কেন আমি যাবো যেতে পারবো না, কেন আমরা আমার ব্যক্তিদের সামনে দু একটা কথা আমার তুলে দেওয়ার কারণ আছে। এই সংস্থাটা তৈরি হয়েছিল 2017 সালে। এই 2017 সালে যারা জ্যোতিষ আছে তারা জানে, কিন্তু অন্যান্য অনেক ব্যক্তি হয়তো জানেন না। এই 2017 সালে কিন্তু আমাদের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই কলকাতায় এবং এই হাওড়া। এই সংস্থা থেকে জ্যোতিষদের পাশে দাঁড়ানো এবং জ্যোতিষ সমাজকে উন্নত করা, সামাজিক কাজ করা, যেটা আমরা বিভিন্ন রকম করেছি। বন্যাদানে গেছি, রক্তদান করেছি, মেডিকেল ক্যাম্প করেছি এবং বিভিন্ন অনুষ্ঠান করেছি। এগুলো দিয়ে আমাদের সূত্রপাত। এবং জ্যোতিষ আমরা মনে করি এটি একটি বেদের অঙ্গ, বেদ থেকে এসছে এবং সনাতন ধর্ম এর সঙ্গে পুরোপুরি যুক্ত। সেই সংস্থা থেকে আস্তে আস্তে তৈরি হয়ে আমাদের একটি মন্দির, আমরা যেটা জানেন আমরা টিকিয়াপাড়া স্থাপিত করেছি এবং আমাদের আদিগুরু শঙ্করাচার্যকে স্মরণ করে আমাদের পুরীর যে শঙ্করাচার্য নিঃসন্দ মহারাজের ট্রাস্ট, তার সঙ্গে সঙ্গে আর্চারমা, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সবাই মিলেমিশে একসঙ্গে আজকে আমরা এগিয়ে চলেছি। আমরা অনুরোধ করবো, আমাদের মধ্যে রয়েছে শ্রদ্ধেয় গোপাল ক্ষেত্রী মহাশয়, তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। শ্রদ্ধেয় গোপাল ক্ষেত্রী ভাবা হরবোলা মন্দির, আমরা যার নাম সকলেই জানি, শ্রদ্ধেয় শ্রী গোপাল ক্ষেত্রী। প্রণাম সকলকে। মঞ্চে উপস্থিত
সাধু মহাত্মা এবং আপনাদের সকলের চরণে প্রণাম। আমার গুরুদেব ভবাকথা বলতেন, মানুষই ভগবান, তারা দিয়ে সম্মান করো না অপমান। আমরা হিন্দুরা সনাতনীরা এই মতই পোষণ করি যে আমাদের মধ্যে ঈশ্বর আছে। সেই সুপ্ত ঈশ্বরকে জাগানোর জন্যই আমাদের এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে। কিন্তু আজকে আমরা ভুলতে বসেছি আমাদের এই নিজেকে চেনা। এটা আমাদের একমাত্র হিন্দু সনাতন ধর্ম এই পথ দিশারি। আমি ধন্য যে এইরকম একটা সভায় আমাকে মাননীয় দেবাশিস গোস্বামী মহাশয়, একজন অ্যাস্ট্রোলজার হয়েও আজকে সবাই আমাদের সময় এসেছে এক হবার। খালি আমি ঘোষণার দাবি রাখা নয়, আমি নিজে আগামী রথযাত্রা এবং উল্টো রথে আমন্ত্রণ জানিয়েছি। বর্তমান একদম নিচ থেকে ওপর উঠবে, নাভি বলে আসবে, তারপরে এখানে আমাদের বক্ষ দেশে, তারপরে এখানে গণ্ড দেশে, তারপরে কপালে আকাচক্র, তারপর সহস্রা। এইভাবে আমরা এইখানে অনাহত, এইভাবে আমরা মনে করে স্মরণ করে, আর এইভাবে ধ্যান মুদ্রা থাকবে 5 বার করে অন্তত প্রতিদিন করবে। আবার নমস্কার। প্রণাম। আপনারা ক্ষমা করবেন। আমি একজন নারী, আমি একজন মা, আমি একজন বোন, এবং সবশেষে আমি আর্যামার সাধারণ সম্পাদিকা হিসাবে বলতে চাই সামান্য কিছু কথা। একটি শক্তিশালী সমাজ গড়তে হলে সর্বপ্রথম একটি শক্তিশালী পরিবার গড়ে তুলতে হবে, আর এই পরিবারের মূল ভিত্তি হলেন কিন্তু একজন নারী। আমাদের সনাতন সংস্কৃতিকে নারী কেবল একজন ব্যক্তি হিসেবে নয়, শক্তিরূপে, মাতৃরূপে এবং সংস্কার ধারক ও বাহক হিসেবে সম্মানিত করা হচ্ছে, যার জন্য কিন্তু আমাদের মাতৃশক্তিকে সকলে পুজো করে। হিন্দু রাষ্ট্রের ধারণা শুধুমাত্র একটি রাজনৈতিক বিষয় নয়, এটি এমন একটি সমাজ ব্যবস্থার ভাবনা যেখানে ধর্ম, অর্থ, ন্যায়, কর্তব্য, চরিত্র, সংস্কৃতি এবং মানব কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এমন একটি সমাজ যেখানে নারী নিরাপদ থাকবে, শিশু সুশিক্ষা লাভ করবে, প্রবীণরা সম্মান পাবে এবং সকলের জন্য ন্যায় ও মর্যাদা নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্য এটাই, আজ আমাদের সমাজের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং পারিবারিক ভাঙন থেকে শুরু করে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, সবচেয়ে বড় জঘন্য অপরাধ এই নারীকে অপমান করে ছোট্ট ছোট্ট শিশুদের বা বাচ্চাদের সঙ্গে যে ঘৃণাত্মক কাজকর্ম আজকাল চলছে, যেগুলো সাংস্কৃতিক বিচ্যুতি আমাদের উদ্বিগ্ন করে চলেছে। कोई भी कार्य करने के लिए कष्ट उठाना पड़ता है। मैं सत्य बोलूंगा तो थोड़ा आपको बुरा लग सकता है, कठिन लग सकता है। हम जितने लोग यहाँ अभी उपस्थित हैं सभी 40 वर्ष के ऊपर है। हिंदू राष्ट्र बनाने का जो हमारा संकल्प है, तो आदिपुरुष शंकराचार्य कितने उम्र में घर छोड़ करके पूरे भारत का भ्रमण किया, विधर्मियों को शास्त्रार्थ के द्वारा पराजय करते हुए स्थापना करी।
हिंदू राष्ट्र बनाना हमारा দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিনে ওনার লড়াই এবং ওনার পথ যেভাবে উনি এগোচ্ছেন, আমরা আরও ওনার থেকে কিছু শিখবো। আজকে তো উনি কিছু জানবো, শিখবো। তার আগে একটা কথা বলি, যেহেতু ওনারও সময় আছে কম, সকলে অনেকে আছে, তারা আছে আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে এই হিন্দু রাষ্ট্র ঘোষণার ক্ষেত্রে বা হিন্দু রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমাদের কাঁধে কাঁধ দিয়ে লড়াই চলেছে, তাদের আজকে আমরা এই মঞ্চে আদিগুরু হিন্দু রক্ষা সম্মাননা হিসেবে গোল্ড মেডেল দিয়ে তাদের পুরস্কৃত করবো ওনাদের সান্নিধ্যে। তার দুটো কারণ, এক, তারা আরও মনে জোর পাবে, আর যারা একটু পিছিয়ে আছে তারা তাদের দিকে আরও জোর পাবে। যার জন্য এই সম্মাননা অনুষ্ঠানগুলোতে কেউ যাবেন না। আমরা দুপুর 2টোর সময় প্রসাদের ব্যবস্থা করেছি, তারপর আবার সেশন শুরু হবে। আমাদের মধ্যে শফিকুলদা এসছে, যেটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। উনি দীর্ঘদিন ধরে এই শফিকুলদা এদিকে তাকান। তো এর জন্য শফিকুলদাকে ধন্যবাদ। আমরা ওনাকে সেকেন্ড হাফে আমরা ওনার কথা শুনবো, তাই ওনাকে আটকাবো এবং উনি যাতে ওয়েট করেন। তাই সবাইকে জানালাম যে কেউ যাবেন না, আমাদের অনেক ভালো ভালো বক্তা আছে যাদের থেকে আমরা গাইডলাইন নেবো, কেউ চলে যাবেন না, অনুরোধ। কারণ দুটো জিনিস, এক, অনুষ্ঠানটা সাফল্য দরকার, প্লাস আমরা যে সকলের জন্য ভোগটা করেছি, প্রসাদের ব্যবস্থা করেছি, সবাই চলে গেলে ভোগটাও নষ্ট হবে, তাই কেউ চলে যাবেন না। আমরা এবার মহারাজের মুখে শুনবো এবং আরও অনেক কিছু শিখবো। वंदे मातरम। हिंदू राष्ट्र की জয়, गौ माता की জয়, जय भारती, জয়, जय हिंदू राष्ट्र, জয়, जय गौ माता। জয়। আজ আমরা হিন্দু রাষ্ট্র অধিবেশনে সবাই এসে উপস্থিত। মঞ্চে আসেন পূজনীয় সাধু সন্ত মহান্ত মহাপুরুষগণ, সবার শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। যারা উপস্থিত হয়েছেন সকল সনাতনী সজ্জন, তার মধ্যে আমার অত্যন্ত প্রিয় আমার শফিকুলদা, সবাইকে প্রণাম, সবাইকে প্রণাম, সবাইকে প্রণাম। হিন্দু রাষ্ট্র অধিবেশন, হিন্দু শব্দটি শুনলে আজকে যারা নাসিকা কুঞ্চন করে তাদেরকে একটু ভালো করে বলা উচিত, শুধু বলা নয়, দেখিয়ে দেওয়া উচিত। আমরা যতদিন পর্যন্ত না দেখাতে পারি, শুধু বলে কিছু হয় না। আসলে একজন হিন্দু তিনি দেখাবেন, এটাই আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। আপনি আচরি ধর্ম পরের শেখায়। আমরা শেখাতে পারি, কিন্তু শুধু খাতায় কলমে না, আমরা শেখাবো আমাদের চরিত্র দিয়ে। আর এই চরিত্র নির্মাণ করবে একজন যিনি শুধু হিন্দু শব্দের সঙ্গে জড়িয়ে না, যার মধ্যে হিন্দুত্ব আছে। শব্দটি কিন্তু হিন্দুত্ব। আসলে হিন্দু আমরা সবাই, আমাদের ভারতবর্ষের মাটিতে যারা আছেন সবাই হিন্দু। কারণ আপনারা সকলে জানেন যে হিন্দু আর সিন্ধু শব্দটি সম্পূর্ণই সাদৃশ্য। তস্মিন তজ্জন্যে ভেদাভাবাৎ, কোনো তফাৎ নাই। আর অতএব আমরা সকলেই হিন্দু। যে স্বীকার করবেন তিনি ভালো, যিনি স্বীকার না করবেন তাকে বুঝে নিতে হবে, তাকে শিখে নিতে হবে, তাকে জানতে হবে। তবে আমরা যে শব্দটির সঙ্গে বেশি করে পরিচিত হব সেই শব্দটি হলো হিন্দু। অনেকে বলেন বেদ মন্ত্রে নাই, অনেকে বলেন কোত্থেকে পেলেন। বেদ মন্ত্রে এই হিন্দু শব্দটি সম্পূর্ণরূপে আপনারা ভালো করে দেখবেন। আমরা এই মন্ত্র পাঠ করি, মধুবাতা রিকায়তি মধুক্ষরন্তি হিন্দুব। হিন্দুব মানে সিন্ধুব। হ আর শয়ে কোনো তফাৎ নাই, আপনারা জানেন। পাণিনির ব্যাকরণে তা স্পষ্ট করে দিয়েছেন। মধুবাতা রিকায়তি মধুক্ষরন্তি হিন্দুব মধুক্ষরন্তি সিন্ধুব।
মার্ধীর্ণ গাব সন্তোষতি মধুনাত্তমুতশস মধুমৎ পার্থিবং রজ মধু দৌরস্তু নৈবার্ণ সিদ্ধির নমস্তু মধু মধু মধু। এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন আমাদের নীলকণ্ঠ সুরি, বড় সুন্দর অদ্ভুত ব্যাখ্যা। আর সেই ব্যাখ্যায় আমাদের ভারতবর্ষের মহিমাকে তুলে ধরা হয়েছে, ভারতবর্ষের গুণ, ভারতবর্ষের মহিমা, ভারতবাসীর মহিমা। আসলে যারা ভারতবর্ষে থাকেন, যারা হিন্দু, তাদের মধ্যে যদি হিন্দুত্ব বিষয় না থাকে, এই মন্ত্রে ওই বিষয়টাই স্পষ্ট করে তুলে ধরেছেন তিনি, হিন্দুত্ব। আসলে আচরণশীল একজন মানুষকে হিন্দু বলল, তার জন্য একটা হাততালি চাই। আচরণশীল একটা মানুষকে কেমন আচরণ? শতাং আচরণম যতবাদ তৎসদাচার উচ্যতে। বিষয়টি হলেন সদাচার, অর্থে যে আচরণে সৎ স্বভাব, শুদ্ধ সুন্দর পবিত্র স্নিগ্ধ আচরণশীল মহাপুরুষ। ব্যাস, তার মানে হিন্দুত্ব এই বিষয় যে যিনি আচরণ করছেন, তার আচরণে আমরা কি হব না হিন্দু রাষ্ট্র নির্মাণের পক্ষে এগিয়ে যাব। এই জন্য হবে না শৈব শাক্ত মানবত্তি সূর্যের উপাসক, আপনি বৈষ্ণব হন কিন্তু আপনি আসলে মুষ্টিবদ্ধ করলে শক্তি হবে। এখন আমাদের শক্তির প্রয়োজন, হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য শক্তির প্রয়োজন। আর সেই শক্তি সমষ্টিগত শক্তি, একসঙ্গে থাকবার শক্তি। একসঙ্গে না থাকবার ফলগুলো আপনারা দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এতদিন ধরে দেখে এসেছেন, আপনারা ইতিহাস কেটে দেখেছেন কি পরিস্থিতি। বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন, আপনি পরিস্থিতি দেখে আপনি বলবেন আমরা আসলে শেষ হয়ে যাচ্ছিলাম। যদি এক হয়ে এখন না থাকি, আমরাও আছি হাতে হাত রেখে, তাহলে তাল মিলিয়ে আমরা একসঙ্গে চলবো। আমরা এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে, যেখানে দিবুদাসের মতন একজন হিন্দুকে পুড়িয়ে মেরে উল্লাস করবে না। আমরা এমন একটা রাষ্ট্র নির্মাণের পক্ষে আছি যেখানে আয়েশার মতন মেয়েরাও কখনো ধর্ষিতা হবে না, এমন হিন্দু রাষ্ট্রের পক্ষে আমরা আছি। আমরা এমন হিন্দু রাষ্ট্রের পক্ষে আছি যেখানে আমরা আমাদের চরিত্রকে দিয়ে, আমাদের স্বভাবকে দিয়ে দেখিয়ে দেব। কারণ সর্বোপরি চরিত্র চাই, চরিত্র, যে চরিত্র দিয়ে বোঝাতে হবে, কেবলমাত্র হাতে কলমে নয়, দেখিয়ে নয়, ইতিহাস পড়িয়েও নয়, কেবলমাত্র আমাদের চরিত্র দেখিয়ে বোঝাতে হবে। সেই জন্য সুন্দর হই, চরিত্রবান হই, মানুষ হই, আর হিন্দুত্ব বোধ জাগুক, হিন্দু রাষ্ট্র নির্মাণ হয়ে যাবে। সবার মঙ্গল কামনা, সবাই ভালো থাকুন। আবার সকলে একসঙ্গে হিন্দু রাষ্ট্র কি ভারত মাতা কি জয় গোমাতা, জয় গোমাতা। সবার মঙ্গল কামনা করছি আমি। সবাই ভালো থাকবে। পুনঃ পুনঃ প্রণাম, পুনঃ। এবং ট্রাস্টের তরফ থেকে ছোট্ট একটু উপহারকে বরণ করে নিলাম। অসাধারণ সুন্দর উপহার, যদি আমরা করা যায় সবাই। तस्मै श्री गुरुमूर्तये नमोदं श्री दक्षिणामूर्तये। श्रुति स्मृति पुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादः शंकरं लोकशंकरं। शंकरं शंकराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यो कृतो वन्दे भगवन्तः पुनः पुनः। नारायण समारम्भां शंकराचार्य मध्यमाम् अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम्। অনুরোধ করব ভাগবতাচার্য স্বামী ত্রিভুবন পুরীজি মহারাজ, তার কাছ থেকে
কিছু কথা আমরা শুনবো। তার আগে একটু জানিয়ে রাখি যে আদি কোনো হিন্দু ধর্ম রক্ষক সম্মাননা যারা পাবেন আজকে তারা একটু থাকবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আমরা সকলকে এই মঞ্চ থেকে সম্মানিত করব। আর আমার সঙ্গে সঙ্গে সবাই যদি ওমকার ধ্বনি করেন। আবার নমস্কার। এবং আশা করি যে যেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমার যারা সঙ্গী সাথী সদস্যরা আছে সকল ব্যক্তিগত ইচ্ছা যে ভারতবর্ষ যখন আজাদি দিয়েছিল অর্থাৎ স্বাধীনতা পেয়েছিল তখন আমরা তো জন্মাইনি। তো ভারতবর্ষে যখন হিন্দুরা, এবং আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গ সেই স্বাধীনতা আন্দোলনে একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। তো এই হিন্দু রাষ্ট্র ঘোষণার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় সর্বপ্রথম হয়ে থাকে। এটাই আমাদের হচ্ছে একান্ত ইচ্ছা। আর এই ইচ্ছাকে একমাত্র বাস্তবিত করতে পারেন আপনারা সকলে মিলে। কারণ আমরা যারা মহারাজ আছি ওনারা আমাদের গার্জেন, ওনাদের হাত ধরে, ওনাদের মার্গদর্শনে, ওনাদের চোখে আমরা ভারতবর্ষ দেখবো। কিন্তু আমাদেরকে পুরোপুরি ফুললি এফোর্ট নিতে হবে। বা সকলে আজকে মিলিত হয়েছি এবং অনেকেই তো অনেক ধরনের কাজ করেন, কিন্তু একটা সুতোয় যিনি বেঁধে দিয়েছেন আমাদের সকলকে, এত মানুষকে একসঙ্গে একটা সুতোয় বেঁধেছেন, আমরা তার কাছ থেকে অনুরোধ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সকলকে সকলকে অনুরোধ রইল এই ভিডিওটি দেখার জন্য। এবং সংগঠন গুড নাইট অল অফ ইউ। থ্যাংক ইউ।